বাংলাদেশে বলছে এই শুনানি কক্সবাজার থেকে শুরু হবে, সাতক্ষীরা ছেড়ে ঢেউ তুলবে ইনশাআল্লাহ। এক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা আপোষহীন থাকব। অনেকে মনে করে দাসত্বমূলক মানসিকতায় মনে করে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ স্বাধীন থাকতে পারবে না। একে যে মানসিক বৈকল্য, কোন রাষ্ট্রের রক্ত চক্ষুকে মুসলমানেরা ভয় পায় না। মালদ্বীপের 5 লক্ষ মানুষ ভারতের আধিপত্যবাদকে, ভারতের দখলকে লাথি মেরে সাগর পার করে দিয়েছে। 5 লক্ষ মালদ্বীপের মুসলিম যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, 20 কোটি মানুষের বাংলাদেশ বিশাল মুষ্টিবদ্ধ করে ভারতের মিসাইল কামালকে আমরা ভারতে পাঠিয়ে দেব। স্বাধীনতার ব্যাপারে কোনো আপোষ নেই। একটি টেকসই গণতন্ত্র, ভোটের অধিকার, কথা বলার অধিকারকে জামাত নিশ্চিত করবে। আমরা কি কথা বলতে পেরেছিলাম গত 55 বছরে? আমরা কি অবাধে চলাচল করতে পেরেছিলাম? রাইট টু স্পিক, রাইট টু মুভমেন্ট, রাইট টু পলিটিক্স, রাইট টু হিউম্যান রাইটস 55 বছরের উপস্থিত ছিল। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই সকল অধিকারকে ভোগ করার জন্য নিশ্চয়তা দেওয়া হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, বাংলাদেশের 55 বছরে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি। গত 15 বছর তো কিছুই হয়নি। আমরা একটি ক্যারিবল পার্টিসিপেটরি, সকল মানুষের অংশগ্রহণে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব এবং সেই জন্য আমরা সংবিধানে আবার কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য এখন সংস্কারের জন্য কাজ করছি। আমাদের অভিজ্ঞতা, কেয়ারটেকার সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। জামাত ইসলামীর সবচেয়ে বড় অঙ্গীকার, বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে করাপশন, দুর্নীতি। এক শেখ হাসিনা 235 বিলিয়ন ডলার এই বাংলাদেশ থেকে পাচার করেছে, যেটা 3টি আমাদের ন্যাশনাল বাজেটের সমান। আমাদের 2 মন্ত্রী ছিলেন, জানেন আপনারা? তাদেরকে সারা দুনিয়া দূরবীন দিয়ে পরীক্ষা করে দেখেছে, 2 মন্ত্রণালয়ের কোন দুর্নীতি হয় না। জামাত ইসলামী যদি ক্ষমতা জারি করা হবে, এর নাম হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণমূলক রাষ্ট্র। জামাতে যদি ক্ষমতা যায়, সেই কল্যাণমূলক রাষ্ট্র আমরা গঠন করব। সর্বশেষ কথা, এই যে আমরা যে কর্মসূচি দিয়েছি, আমি বলেছি আমরা আমেরিকা দেখেছি ফেল করেছে, আমরা এরশাদের জাতীয় পার্টিকে দেখেছি ফেল করেছে, আমরা বিএনপিকে দেখেছি ফেল করেছে, আর বাকি আছে একটি দল জামাত। এবার আমরা জামাতকে দেখব এবং টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল মানুষের মুখে আজ এই কথা যে একবার জামাতকে আমরা দিয়ে দেখি। আমি আহ্বান জানাই যে জামাতকে একবার নির্বাচিত করুন, অথবা জামাতকে 5 বছরের জন্য বাংলাদেশকে লিজ দেন। আমরা যদি পরিবর্তন করতে না পারি, 5 বছর পরে আমাদেরকে কানে ধরে গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন। আমি বলেছি আমরা প্রতারণা করবো না দেশবাসীর সাথে। আর যদি জামাত ব্যর্থ হয়,
তাহলে 55 বছরের সাথে 5 বছর যোগ হবে, একটু তো বেশি কিছু না। ইনশাল্লাহ আমরা ব্যর্থ হব না, কারণ আমাদের দেশ প্রেম আছে, মানব প্রেম আছে, আমাদের শৃঙ্খলা আছে, আমাদের দলে গণতন্ত্র আছে, আমাদের সততা আছে, আমরা এন্টি কারাপশন স্পিরিট আমাদের আছে, আমরা সফল হব ইনশাআল্লাহ। সেই জন্য আবেদন করব, কালীগঞ্জ থেকে শুরু করে যে 4টি কনস্টিটিউশন আছে এখানে, আপনারা পুরা সাতক্ষীরার জনগণ পুরা 4টি কনস্টিটিউশনে কাজ করবেন। কালীগঞ্জের লোকেরা কালীগঞ্জে কাজ করবেন, তারপরে অন্য জায়গায় দেবাটা কাজ করবেন, তারপরে অন্য 4টিতে কাজ করবেন। পুরা সাতক্ষীরা এবার ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে আপনারা গড়ে তুলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সরি, আমি তো ভাবছি নোটিশ দিতে আসছি। ঠিক আছে, আমাদের 2জন এমপি এখানে উপস্থিত আছেন, আরেকজন তুমি তো আছো। এমন এক জোয়ার তোলেন সুনামির মতো, জাপান থেকে আল্লাহ হাফেজ।